ভাই বরবাদ ছবি দেখে আপনার অনুভূতিটা একটু বলেন। আমি একজন কোরআনের হাফেজ, প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। আর ওই বরবাদ ছবি দেখে আমি হলের ভিতরে 20 রাকাত নফল নামাজ পড়ছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এলিয়েনটা আমাদের সামনে বেশি উঠছে। হয় মিয়া, এলিয়েন কোন কারে শান্তিতে আগারও দিতেন না। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের দুপুর 8টার সংবাদে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। ভালো না থাকলেও কোনো সমস্যা নাই, বিনোদন দিয়ে আজকে ভালো করে দিব। ট্যাং ট্যাঙ্গা ট্যাং ট্যাং, সবাই নেংটি মাইরা মাটার বিনোদন দেখার জন্য বসে পড়েন। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। খবরের প্রথমে থাকছে বিড়িখুরের খবর। এক বাচ্চা সারাদিন কিছু খাইছে না, তার কোনো খবর নাই। সন্ধ্যাবেলা বিড়ির ফুটকি টান মারছে, এটার খবর সবাই রাখে। গোপন সূত্রে জানা গেছে, যারা গ্রাম নিয়ে টোল করতো এখন তারা গ্রামে এসে গ্রামের ওয়াইফাই চালাচ্ছে। এই ঈদে মুক্তি পেয়েছে বরবাদ সিনেমা। তো বরবাদ সিনেমা একবারে সাকিব আল হাসান ফাড়িয়ে দিছে। আরে ভাই, ওটা সাকিব আল হাসান না, তো সাকিব খান হইব। আরে সাকিব আল হাসান আর সাকিব খান একটাই। যাই হোক, বরবাদ সিনেমা একবারে ফাটিয়ে দিছে। তো বরবাদ সিনেমা দেখে দর্শকের যে অনুভূতিটা, তাদের কাছ থেকে আমরা সরাসরি জেনে নিব। তো আমাদেরকে সরাসরি রিপোর্ট দিয়ে সাহায্য করবেন রাকিব আলী বেল্লেস। রাকিব আলী বেল্লেস, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ভাই বরবাদ ছবি দেখে আপনার অনুভূতিটা একটু বলেন। ভাই কি কইতাম, বরবাদ ছবিটা একবার করা হয়েছে, আর লাস্টে দেখে ভাই আমি কান্দা দিছি। আর আমি কে, আমার দাদা দেখলো কান্ত, আমার আব্বা দেখলো কান্ত। ভাই এতই কষ্টের আছেন ছবিটা। ভাই কি কইতাম, আমি তো ছবিটা দেখছি না, এলে কষ্টটা বুঝতেছি না। আমি দেখছি, এলে কষ্টটা বুঝতেছি। আমি একজন কোরআনের হাফেজ, প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। আর ওই বরবাদ ছবি দেখে আমি হলের ভিতরে 20 রাকাত নফল নামাজ পড়ছি। ভাই ছবির লগে নামাজের কি সম্পর্ক? ভাই কেন অপমান করতেছুন, জামগা। না ভাই জানি না যে, আমি আরেকটা প্রশ্ন করি। ভাই বরবাদ ছবির মধ্যে আইনের কোন ডায়লগটা সবচেয়ে বেশি ভালো লাগছে? সাকিব খান যেসম ক, ওই জিল্লু মাল দে, এটা লাগানে আমারটা ভালো লাগছে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো রনি, আপনি তো দেখতেই পারলেন বরবাদ ছবি দেখে দর্শকের অনুভূতি। তো আজকে সর্বশেষ এই পর্যন্তই। বেহাইয়া টিভি, নকলা। রাকিব আলী বেল্লেস, আমাদেরকে রিপোর্ট দিয়ে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আগামী 10 তারিখ হচ্ছে এসএসসি পরীক্ষা। তাতে আমাদের কি, আমরা খবর পড়তেছি, আমরা খবর পড়ি। গোপন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলা থানা দনাকুষা গ্রামে খালপাড়া এলাকায় একটি এলিয়েন দেখা গেছে। তা আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি এলিয়েনটা দেখাবো। তো দর্শক দেখতেই পাচ্ছেন, এলিয়েনটা এখানে উকিঝুঁকি পারছে। হিরে, কার আইনে এলিয়েন এলিয়েন করে? ভাই কোন এলিয়েন? তো দর্শক দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এলিয়েনটা আমাদের সামনে বেশি উঠছে। হয় মিয়া, এলিয়েন কোন কারে শান্তিতে আগারও দিতেন না। তো দর্শক এলিয়েনটা হাগু করছে। ওই হারামজাদা যাই বিনা কুট না হালায়াম। দর্শক এলিয়েনটা খেপা গেছে, যে কোনো সময় আক্রমণ করার পা আজকে এই পর্যন্তই। তো দর্শক আপনারা তো দেখতেই পারলেন, আমাদের শেরপুরে এলিয়েন ঢুকে পড়েছে। তো এলিয়েন আপনাদেরকে যে কোনো সময় হামলা করতে পারে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন। এখন শুনবেন আবহাওয়ার সংবাদ। আগামীকাল হয়তো সূর্য পূব দিক দিয়ে উঠে পশ্চিম দিক দিয়ে ডুববে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো আবারও দেখা হবে বিকাল 11টায়। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।